আসসালামু আলাইকুম। একবার্তা সংবাদে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। সাথে রয়েছে আমি হাসানুজ্জামান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদকে জানাজা নামাজ শেষে মা বাবার কবরের পাশে শায়িত করা হয়েছে। মোহাম্মদ সেলিমের উপস্থাপনায় বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদন। শুক্রবার বিকেল 3:30টায় প্রথমে তার নির্বাচনী এলাকার কবিরহাট সরকারি কলেজ মাঠে, দ্বিতীয়বার কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে এবং সর্বশেষ সন্ধ্যা 6টায় মানিকপুরের তার গ্রামের বাড়ির দরজায় তৃতীয় জানাজা শেষ হয়। মাগরিবের নামাজের পর সন্ধ্যা 6:35 পারিবারিক কবরস্থানে মা বাবার কবরের পাশেই দাফন করা হয়েছে তাকে। এর আগে 2:50 হেলিকপ্টার যোগে তার লাশ কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এসে পৌঁছয়। সেখান থেকে লাশবাহী ব্রিজ ভ্যানে করে তার মৃতদেহ কবিরহাট কলেজ মাঠে নেওয়া হয়। 3টি জানাজায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ডক্টর তৌফিক এলাহি চৌধুরী বীর বিক্রম, মওদুদ আহমেদের সহধর্মিণী সাবেক এমপি বেগম হাসনাত জসিমউদ্দিন মওদুদ, বিএনপির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান বরকতুল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, সাবেক চিফ হুইপ জয়নাল আবেদিন ফারুক, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, জেলা বিএনপি সভাপতি গোলাম হায়দার বিএসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রহমান, বিএনপি নেতা আব্দুল হাই সেলিম, কামাল উদ্দিন চৌধুরী, নুরুল আলম শিকদার, জাহাঙ্গীর আলম, মাহমুদুর রহমান রিপন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাবুদ্দিন, বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা, কবিরহাট পৌর মেয়র জহিরুল হক রায়হান, উপজেলা জামায়াতের আমির অধ্যক্ষ বেলায়েত হোসেন, সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এ সময় 6 বারের সংসদ সদস্য, সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নামাজের জানাজার অনুমতি না দেওয়ায় তীব্র নিন্দা জানান বক্তারা। নোয়াখালীর 3টি পৃথক স্থানে জানাজা শুরু হওয়ার পূর্বেই হাজার হাজার মানুষ সমবেত হয় এক নজর তাদের প্রাণপ্রিয় নেতাকে দেখার জন্য, কিন্তু সময়ের অভাবে এই জনপ্রিয় নেতার লাশ কেউই দেখতে পারেনি। প্রসঙ্গত, গত মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:30টায় সাবেক উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 81 বছর। মোহাম্মদ সেলিম, এনকে বার্তা নিউজ ডেস্ক।